কালনায় একটি বাড়িতে আগুন। 14 নম্বর ওয়ার্ডের বালির বাজারের কাছে এই বাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন। দুজনকে উদ্ধার করা হয় সেখান থেকে। যেমনটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন, যেখানে 14 নম্বর ওয়ার্ডের বালির বাজারের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালনায় একটি বাড়িতে আগুন ধরে যায়। চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। চন্দন, ঠিক কিভাবে আগুন লাগলো, এই মুহূর্তে কি পরিস্থিতি, আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, আজকে সকালবেলায় 7টা থেকে 7:30 নাগাদ পাশের বাড়ি, যে বাড়িতে এই ঘটনাটি ঘটেছে, কাল্লার 14 নম্বর ওয়ার্ডের ছোট দেউড়ি পাড়াতে, সেই বাড়ির যে আশেপাশের মানুষ আছে তাদের মধ্যে একজনা বলছেন হঠাৎ করে ধোঁয়া বেরোতে দেখে 7টা থেকে 7:30টার মধ্যে। এরপরেই পাড়ার যে প্রতিবেশীরা আছে তারা চেঁচামেচি শুরু করে এবং দমকলে খবর যায়। সঙ্গে সঙ্গে কিন্তু 45 মিনিটের মধ্যে দমকল চলে আসে এবং এই 45 মিনিটের মধ্যে যতটা আগুনের লেলিহান শিখা বেরোতে থাকে জানলা দিয়ে এবং ওপরের ঘর দিয়ে। যেটা জানা যাচ্ছে যে বাড়িতে আগুনটা লেগেছে সেই বাড়ির ছাদে একটি টেলিফোনের টাওয়ার আছে এবং তাই সেই বাড়ির দোতলাতে একটি জুতোর গোডাউন আছে এবং জুতোর গোডাউন যেহেতু রাসায়নিক দ্রব্য মজুদ থাকার ফলে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে যায় এবং দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায় এবং আগুন নেভানোর পর জানতে পারা যায় একজন ভেতরে আটকে ছিল এবং তাকে বার করে আনা হয়েছে। কোনো হতাহতের খবর নেই। যেটা দমকল সূত্রে জানা যাচ্ছে যে ওই বাড়িতে যেহেতু টেলিফোনের টাওয়ার ছিল 3তলার ওপর, সেইখানেই কোনো শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। বেশ, ধন্যবাদ তোমায়। চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, কালনায় একটি বাড়িতে আগুন ধরে যায় 14 নম্বর ওয়ার্ডের বালির বাজারের কাছে। 7 সকালেই বাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন, দুজনকে উদ্ধার করা হয়েছে সেখান থেকে। যেমনটা অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে।